আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে একটি আইফোনের বক্স। এটা হচ্ছে একটা আইফোনের বক্স। তো এটা হচ্ছে টু ফ্ল্যাপের, অর্থাৎ এটা হচ্ছে হার্ডবোর্ডের বক্স, যে শক্ত প্যাটার্নের বক্স। তো এগুলো হচ্ছে অনেকেই ড্রয়িং করতে সমস্যা হয় বক্সের লেআউট, তার জন্য হচ্ছে ভিডিওটি করা। তো এটা দেখেন, এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা হচ্ছে যায়, এবং কি হচ্ছে বক্সটা আপনি কীভাবে ডিজাইন করবেন এবং হচ্ছে লেআউটটা কীভাবে করতে হবে, তো সম্পূর্ণ হচ্ছে এটার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে হচ্ছে আপনি পরিপূর্ণ সব কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো এখানে হচ্ছে আমি বক্সটা প্রথমত মেজারমেন্ট নেব। আমার লেন্থ উইথ 3 ইঞ্চি আছে, লেন্থ উইথ, আর হচ্ছে ওদিকে 5.5। হাইট হচ্ছে আপনার 1.4, অর্থাৎ এদিকে হচ্ছে 3, 5.5, এদিকে 3, 3.25। আর হাইট হচ্ছে আমার 1.5 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি, সরি, হাইট হচ্ছে 1.3, 1.3। মানে সেম মেজারমেন্টটা হচ্ছে চারিদিকে নিয়ে নেবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, 1.4, সরি 1.3। আমার হাইট হচ্ছে 1.3, 1.3। এখন এটা হচ্ছে আপনি এই ফ্ল্যাপগুলো রিমুভ করে দেবেন, ছোটোগুলো। এটা হচ্ছে আমার বক্সের যে মূল মেজারমেন্ট। এখানে দেখেন, তো এটা হচ্ছে এটা হচ্ছে বক্সটার যে টপ মেজারমেন্টটা। এই বোর্ডটা হচ্ছে আপনার এই বোর্ডটা হচ্ছে 3 mm, অর্থাৎ প্রায় 3 mm হচ্ছে মোটা বক্সটা। 3 mm মোটা হওয়ার কারণে দেখেন এখানে হচ্ছে একটা আপনার হাফ কাটিং হয়। বক্সটা যখন মেকিং করে ওই বোর্ডটাকে হাফ কাটিং করার পরে হচ্ছে এখানে ক্রিজ দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন এই পাশের যে স্মুথটা, অর্থাৎ এই পাশে যে ফিনিশিংটা হচ্ছে, এইটা করার জন্য হচ্ছে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। যেমন আমার এই বোর্ডটা 3 mm কারণে আমার যে এই কাটিংটা, এই বোর্ডটা এখানে কাটিং করার পরে ভাঁজ হওয়ার পরে এইখানে হচ্ছে আমার যে কোনো একটাকে একটু শর্ট দিতে হবে, অর্থাৎ যেন হচ্ছে এটা ভাঁজ করার পরে এটা এর ভিতরে চলে যায়, না হয় তো মিলবে না। তো তার জন্য হচ্ছে আমাকে এটার ভিতরে কাটিং দিতে হবে এখানে। তো এটা হচ্ছে ওর পাশে আমি 3 mm আবার দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার এটা 1.5 mm করে আবার বেরিয়ে গেছে। অর্থাৎ এই আওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন এখানে ভাঁজ হওয়ার পরে আমাদের বোর্ডটার যে থিকনেসটা হবে, অর্থাৎ এখানে এই ভাঁজটা হওয়ার পরে এই বোর্ডটার যে থিকনেসটা হবে, এটা এই ওভারটা, অর্থাৎ এই যে এখানে যে আমি ওভারটা রেখেছি, এই ওভারটা হচ্ছে আপনার এটা কভার করবে। এটা ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে এটার যে উইথটা থাকবে, এটা উপরে এটা কভার করবে এই ওভারটা। তো এই ওভারটা অবশ্যই আপনাকে মাস্ট বি দিতে হবে। এইটা হচ্ছে আমার টপ পার্ট। আর হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে আপনাকে যেটা হচ্ছে ভিতরে যাবে, অর্থাৎ এই বক্সটা, এই আইফোনের এই বক্সটা ভিতরের যে পার্টটা, অর্থাৎ এটা ভিতরে ঢোকার জন্য হচ্ছে আপনার কতটুকু স্পেস বা কতটুকু শর্ট দিবেন, এটা করার জন্য হচ্ছে আপনাকে 3 mm করে, অর্থাৎ 6 mm শর্ট রাখবেন। তাহলে হচ্ছে আপনার বক্সটা ইজিলি যাবে। ওইটা হচ্ছে থিকনেস অনুযায়ী আপনার হচ্ছে বক্সটা যখন হচ্ছে থিকনেস, যেটার থিকনেস হচ্ছে একটু মোটা,
মোটা বেশি, তখন ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনি ওইটার শর্টটা বেশি দিতে হবে, কম দিতে হবে। যেমন হচ্ছে আমার এটা 3 mm, অর্থাৎ আমার এই বোর্ডটা যেহেতু হচ্ছে 3 mm মোটা, তো 3 mm মোটার কারণে হচ্ছে আমি 3 mm করে, অর্থাৎ 6 mm ওভারঅল হচ্ছে আমার এই মূল বডি, অর্থাৎ এই মূল বডির যদি হচ্ছে হয় 50 mm, তাহলে আমি এই 50 থেকে 6 mm মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে আমার এই ভিতরের যে ভিতরের এই পার্টটা খুব ইজিলি হচ্ছে আমি ওই বক্সটাকে কভার করতে পারবো। তো এটা হচ্ছে আমি আপনার ওই সিস্টেম সেম থাকবে, যা হচ্ছে আপনার চারোপাশে ওভারঅল হচ্ছে আপনার 6 mm করে কমায় দেবেন। তো আমি এখানে প্রিফারেন্সে গিয়ে হচ্ছে 6 mm কমান্ড দিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে ওকে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে আমি ডিরেকশন টুলে যাব, ডিরেকশন টুলে গিয়ে এটাকে একবার সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অ্যাঙ্ক করে নিচে দিয়ে ক্লিক করলে আমার এটা 6 mm ওভার হয়ে গেছে। এদিকে আমি 6 mm শর্ট করে দিলাম, তাহলে হচ্ছে আমার উভয় পাশে তো 3 mm করে শর্ট হয়ে গেছে। এই এটা হচ্ছে মোটা বোর্ডের ক্ষেত্রে। আর হচ্ছে চিকন বোর্ড যদি হয় ওইখানে আপনি 1.5 mm করে বা হচ্ছে 2 mm করে 4 mm কমাতে পারেন। যেহেতু হচ্ছে আমার বোর্ডটা মোটা বোর্ড, তার জন্য হচ্ছে আমি 3 mm করে 6 mm এটা শর্ট রাখছি। তো যেহেতু হচ্ছে আমি আইফোনের ডিজাইন করছি, এটা একটু গোল করে